নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2024-এর মে মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। আপনার উপস্থিত বুদ্ধি, শারীরিক তথা ধৈর্য শক্তি এবং পরিচালন ক্ষমতা সকলকে আশ্চর্য করতে পারে। বিশেষ করে আধিকারিক, সংগঠনের নেতানেত্রী ইত্যাদির নানাভাবে ভাগ্যোদয় সহ যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। মাসের শুরুতে আর্থিক অবনতি সহ আয়ের পথে সামান্য বাধা আসতে পারে, কিন্তু আগামী 13ই মে 2024-এর পর ক্রমশ আর্থিক উন্নতি হতেই থাকবে এবং এই আগামী 18ই মে 2024-এর পর কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতানেত্রী ইত্যাদির নানাভাবে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। সেই সঙ্গে আর্থিক উন্নতি সহ পদোন্নতির সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নতুন কর্মসংস্থানের সম্ভাবনা প্রবল। কারো কর্মসংস্থান ঘটতে পারে প্রশাসনিক পদে, মানে প্রশাসনিক পদে, পুলিশে অফিসার বা ম্যাজিস্ট্রেট ইত্যাদি কোনো ভালো চাকরি কেউ পেতে পারেন পদোন্নতি এবং স্বপ্নের পদটি পেয়ে যেতে পারেন। মানে দীর্ঘদিন ধরে আপনি ভাবছেন যে এই প্রমোশনটা পেলে আমি এই জায়গায় পৌঁছতে পারবো, সেটা হয়তো এই মাসে পেয়ে যেতে পারেন বা কথাবার্তা ফাইনাল হয়ে যেতে পারে। কারো ঘটতে পারে মনোমতো জায়গায় বদলি, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তায় সহ সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতি সহ ভাগ্য উন্নতি ঘটতে পারে। আগামী 19শে মে 2024-এর পর কর্মস্থলে উচ্চাধিকারী, বয়োজ্যেষ্ঠ কর্মচারী বা গুরুস্থানীয় ব্যক্তির সহায়তায় পদোন্নতি সহ পুরস্কৃত হওয়ার সম্ভাবনা প্রবল। একই সাথে সাংগঠনিক ব্যক্তিত্বের জয় নিশ্চিত হতে পারে। অর্থাৎ যারা সংগঠন করছেন তাদের হয়তো জয় নিশ্চিত হতে পারে আগামী 19শে মে 2024-এর পর। যদি কেউ ভোটে দাঁড়িয়ে থাকেন, আমি আশা করব আপনি নিশ্চয়ই জিতে যেতে পারেন। যাই হোক, অর্থাৎ যারা ভোটে দাঁড়িয়েছেন তারা নিশ্চিত হতে পারেন যে আমি জিততে পারি। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক এই মুহূর্তে তেমন পরিবর্তন দেখতে পাচ্ছি না। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 1 মে 2 মে এবং 2024 সতর্ক থাকবেন। নির্বুদ্ধিতার কারণে কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং আগামী 27, 28 এবং 29শে মে 2024 সতর্ক থাকবেন। কোনো রকম বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হতে পারেন। মানে সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আজ এবং আগামীকাল সতর্ক থাকবেন। কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন নির্বুদ্ধিতার কারণে, আপনার নিজের কারণে। আপনি এমন কিছু ঘটনা ঘটাবেন, হয়তো হেলমেট পরেননি, মোটরসাইকেল চালাচ্ছেন, বা এমন কিছু কাজ করে ফেললেন যাতে পুলিশি ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন। শুধু তাই নয়, মাসের শেষের দিকে অর্থাৎ 27, 28 এবং 29শে মে 2024 সতর্ক থাকবেন। নানা বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে ওই দিনগুলো অতিবাহিত হতে পারে। তাই ওই দিনগুলোতে কোনো বিশেষ শুভ কাজ করবেন না। আপনার আটকে থাকা কোনো কাজ ওই দিনগুলোতে করবে না। কিন্তু আগামী 14, 21 এবং 22শে মে 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে একটা কথা কি, শুভক্ষণ সকলের এক হয় না। শুভ দিন, অশুভ দিন সকলের এক হতে পারে, কিন্তু শুভক্ষণটা খুব সামান্য সময়ের জন্য শুভক্ষণটা থাকে এবং সেটা সকলের এক হয় না, তাই এখানে বলতে পারি না। যারা জানতে চান, বিশেষ প্রয়োজনে যদি কেউ জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো এবং তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না, নিঃশুল্ক আপনাকে বলে দেবো। একটু ওয়েট করতে হবে, কারণ আমাকে হিসাব করে বের করে বলতে হবে, কিন্তু তাতে আপনার জন্মের সময় তারিখ লাগবে। জন্মের সময় তারিখ ছাড়া কিন্তু বের করা সম্ভব না। অর্থাৎ জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত দিলে আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে বলে দেবো
কোনো পয়সা করে লাগবে না। যাই হোক, একটা কথা বন্ধু, গত 24শে মে 2024 বুধবার আমি একটা ভিডিও সম্প্রচার করেছি, ইচ্ছে পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। হ্যাঁ বন্ধু, গত 24শে মে 2024 বুধবার একটা ভিডিও সম্প্রচার করেছি, যেটির টাইটেল ছিল ইচ্ছে পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। যারা দেখেননি তারা দেখে নেবেন। এখানে আপনি জানতে পারবেন যে এই মুহূর্তে আপনার যে সময়টা খারাপ যাচ্ছে, সকলের সময় খারাপ যায়, কারো এমন কোনো ব্যক্তি এখনও পর্যন্ত আমি দেখিনি যার সময় ভালো যাচ্ছে। কোনো না কোনো দিক থেকে তার একটু ডিস্টার্ব আছেই, এবং সেই ডিস্টার্বটা কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, এবং তার থেকে মুক্তির কী উপায়, এটা জানবার জন্য আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না। শুধু ভিডিওটা দেখুন, ওখানে আমি খুব সুন্দর করে স্পষ্ট করে উল্লেখ করেছি কোন গ্রহের জন্যে কী কী ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, এবং তার জন্যে প্রতিকার কী, সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না। সামান্য ফুল বেলপাতা কিনতে হবে, 10 টাকার ফুল কিনলেই যথেষ্ট, আর সেই সঙ্গে কিছু মন্ত্র জপ করতে হবে, তাহলে আপনি পূর্ণ ফল পেয়ে যাবেন। সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সেই সঙ্গে রত্নের কথাও বলেছি, যদি আপনার রত্ন নেওয়ার ইচ্ছা তাহলে আপনি নিতে পারেন। যাই হোক, আর একটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতো বেল আইকনটা বাজেন না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে জয়েন করে নিন। জয়েনিংটাতেও ক্লিক করে দিন। জয়েনিংটাতে ক্লিক করে দিয়ে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান, এবং আমার গ্যালারিতে ঢুকলে আপনি এখানে 1000-এরও বেশি ভিডিও পাবেন জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার উপর। আপনার কী প্রয়োজন, বিয়ে হচ্ছে না, এখানে আছে, কি করলে বিয়েটা হতে পারে। আপনার আর্থিক সমস্যা চলছে, কি করলে আর্থিক সমস্যার থেকে মুক্তি পাবেন। কাউকে বশীকরণ করতে চান, আপনার অফিসের বসকে বশীকরণ করতে চান, কোনো নারীকে, কোনো পুরুষকে বা কাউকে বশীকরণ করতে চান, কি করে করবেন, এখানে দেওয়া আছে। আরও নানা রকম জিনিস দেওয়া আছে, আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। 1000 ভিডিও কি বলা সম্ভব? বলতে গেলে সময় অনেক চলে যাবে। যাই হোক, আমি ভিডিওটা বড় করতে চাই না। আমি চাই আপনারা আমার চ্যানেলে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখে আপনি সমস্ত রকম সমস্যার থেকে মুক্তি পান। আরেকটা কথা, কিছুদিন আগে সংকটমোচন হনুমানের সঠিক পুজো পদ্ধতিটা সম্প্রচার করেছিলাম। যা দেখেননি দেখে নেবেন, আমার ডেটটা মনে নেই, বলতে পারছি না। সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি টাইটেলটা আছে। আপনি আমার চ্যানেলে, আমার গ্যালারিতে যান, গ্যালারিতে গিয়ে খুঁজে নিন। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আমি যে কথাগুলো বললাম, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর লিখে তারপর আপনাদের কাছে আমি উপস্থাপন করি। মন গড়া কথা একটাও বলি না। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি বন্ধু, 100% পাবেন। যেগুলো নেগেটিভ বলেছি, যেগুলো খারাপ বলেছি, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর আরেকটা কথা, সিংহ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি রবিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ ভিডিওটি এমনিতেই বড় হয়ে গেছে। যদি কারো জানবার ইচ্ছা হয়, জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আপনাকে আমি বলে দেবো কোন পুজো কখন কীভাবে করতে হবে এবং কীভাবে আপনি সফলতা পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। মে মাসটা আপনার খুব ভালো যাক, ধনধান্যে ভরে থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।